একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের লেমন ললির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই নরম হয় যে আঙুলের চাপে গলে যাবে, অর্থাৎ মুখে দেওয়া মাত্রই দেখবেন গলতে শুরু করবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য থাকছে কিছু টিপস, আর সাথে থাকছে পারফেক্ট মেজারমেন্ট, যেটা ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট ললি। বাসায় ললি বানালে দেখা যায় ডিপ করার পর সেগুলোতে আইস জমে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। মুখে দিলে শুধু আইস আইস মনে হয়। তবে এইভাবে যদি আপনি বানান তাহলে দোকানের মতো পারফেক্ট ললি খুব সহজেই বানাতে পারবেন। এর জন্য একটা ছড়ানো প্যান নিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি 2.5 কাপ। আমি খুব বেশি পরিমাণে করব না, যার কারণে 2.5 কাপ পানি দিচ্ছি। তবে এই 2.5 কাপ পানি থেকেও কিন্তু 10 পিসের মতো ললি হয়েছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যে কাপের আমি পানি দিয়েছি ঠিক সেই কাপে দিয়ে মেপে 1 কাপ চিনি দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমাদের চুলাটা লো ফ্লেম করা ছিল। এরপরেতে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ, মানে 1/4 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লেবুর রস, এবং লেবুর রস কিন্তু আগে থেকেই চিপে রাখা যাবে না, এতে করে তিতা হয়ে যাবে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর খোসা, যেটাকে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এবং শুধুমাত্র সবুজ অংশটাই দিতে হবে। যদি আপনি সাদা অংশ দেন সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে, খেতে পারবেন না। এরপর এতে 1/3 চা চামচ গ্রিন কালার দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে একটু দিচ্ছি যেন চিনিগুলো পুরোটা পানির সাথে মিশে যায় এবং গলে যায়। এরপর চিনি কিছুটা কম হয় আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার কাছে লেমন এসেন্স অ্যাভেলেবল না থাকে আমি দিতে পারিনি, তবে আপনারা যদি একটু স্ট্রং ফ্লেভার চান সেক্ষেত্রে লেমন এসেন্সটা আপনারা মিক্সড করতে পারেন। তবে লেবুর ছাল এবং লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এটার স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। যখন একটা বলক চলে আসবে তখন দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। লেবুর ছাল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কোনোভাবে যেন সাদা অংশটা না আসে, শুধুমাত্র উপরে সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিবেন। যদি সাদা অংশ আসে তাহলে কিন্তু খেতে পারবেন না, একদম তিতা হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বলক আসা মাত্র নামিয়ে নিয়েছি। এরপর একটু স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু এতে লেবুর ছাল দেওয়া আছে এবং রস টেপার সময় দেখা যায় লেবুর কিছুটা অংশ চলে এসেছে, যার কারণে এইভাবে একটু ছেঁকে নিতে হবে। ললিতে আসলে কোনো ধরনের কোনো কিছু দানা থাকলে খেতে একদমই ভালো লাগে না। ছেঁকে নিয়ে উপরে যে ফেনাটা উঠেছে চামচের সাহায্যে এইভাবে ফেনাগুলো উপর থেকে উঠিয়ে নিব। এরকম গরম অবস্থায় কিন্তু ছাঁচে দিয়ে ফ্রিজে রাখা যাবে না, এতে করে গন্ধ উঠে যাবে। আর এটা একদম ঠান্ডা করে নিয়ে তবেই ছাঁচে ঢেলে ফ্রিজে রাখতে হবে। ফেনাগুলো উঠিয়ে নিয়ে একটু চামচে করে নেড়ে দিচ্ছি, এতে করে গরমটা ঠান্ডা হতে সময় কম লাগবে। এভাবে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এতে করে একদম ঠান্ডা হয়ে গেছে। যখনই একদম ঠান্ডা হয়ে গেছে তারপর ছাঁচে দিয়ে দিচ্ছি। আইসক্রিমের ছাঁচ আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ছাঁচে দিয়েও করতে পারেন, অথবা নর্মাল স্টিলের গ্লাস বা কাচের গ্লাসে দিয়েও কিন্তু বানাতে পারবেন এই ললিগুলো। দেখতে খুবই লোভনীয় এবং খেতেও অসাধারণ লাগে এই ললিগুলো। লেমন ফ্লেভারের হয়, আমার কাছে তো এর টেস্ট খুবই ভালো লাগে। এটা এতটাই মজার হয় যে দেখবেন সারা গরমেই সবসময় আপনার বাসায় এটি বানিয়ে দিতে হচ্ছে। একবার খেলে সবাই বারবারই শুধু খেতে চাইবে। 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে আইসক্রিমগুলো সেট হয়ে যাবে। 24 ঘন্টা পর আমি আইসক্রিমগুলো বের করেছি এবং সবগুলো ললি কিন্তু হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি এখানে বরফটার উপর রাখছি, যেহেতু আইসক্রিমগুলো অনেক বেশি সফট হয় দেখা যায় অনেক দ্রুতই গলতে শুরু করে। যদি এই রেসিপি অনুযায়ী বানান তাহলে এই দোকানের মতো পারফেক্ট ললি আইসক্রিম আপনিও কিন্তু বাসায় বানাতে পারবেন। এটা ঠিক কতটা সফট তা একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখেছেন তো হাত দিয়ে ধরা মাত্র গলে যাচ্ছে। এই রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।